আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালেব। আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে কাস্টমলি মার্কার অ্যাড করব। অ্যাকচুয়ালি এর আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন ডিফল্ট মার্কার আমরা অ্যাড করেছিলাম। আজকে দেখাবো কাস্টম মার্কার কিভাবে অ্যাড করব। তো আপনারা দেখতেছেন এখানে আমার অ্যাপসের ভিতরে এখানে কয়েকটা মার্কার আছে। তো আমি যদি জুম আউট করি তো দেখতেছেন এখানে এখানে বিভিন্ন মার্কার আছে। এই মার্কারগুলি কিন্তু কাস্টমলি অ্যাড করছি আমরা। এখানে দেখেন উপরে নাম দেওয়া আছে এবং তার নিচে একটি সাবটাইটেল দেওয়া আছে। তো ফার্স্ট অফ অল আমরা যেহেতু গুগল ম্যাপ টিউটোরিয়াল ফোল্ডারের ভিতরে কাজ করতেছি, এখানে যাব, এখানে গিয়ে একটি নতুন ক্লাস তৈরি করে নেব। তো ডাট ফাইলে ক্লিক করলাম, এখানে দিব কাস্টম মার্কার। অ্যাকচুয়ালি আপনি যে কোনো নাম দিতে পারেন। রিটার্নের এখানে এসকাফল বলে দিব। অবশ্যই আপনারা আগের ভিডিওগুলো কন্টিনিউ করে আসতেছেন, যারা ভিডিওগুলো দেখে আসছেন আশা করি যে আপনারা খুব সহজে এটা করতে পারবেন। ইনিশিয়ালি একটা পজিশন দরকার হবে। তো আমি বডি এখানে বডি গুগল ম্যাপ। তো অ্যাকচুয়ালি আমাদের ইনিশিয়াল যে ক্যামেরা পজিশন সেটা লাগতেছে। তো আগে আমরা ক্যামেরা পজিশনটা সেট করে নেই। তো এখানে আমরা ক্যামেরা পজিশন সেট করে দিব। আগে কমপ্লিটারটা নিব আমরা। তো কমপ্লিটার হয়ে গেল। তো আমাদের যেহেতু আমাদের এখানে ইনিশিয়াল ক্যামেরা পজিশনটার দরকার হবে, তো আমরা ক্যামেরা পজিশনটা সেট করে নেই আগে। তো ফাইনাল, আপনারা যদি মাউস নিয়ে এই ক্যামেরা পজিশনের উপরে নিয়ে যান দেন তাহলে দেখবেন ভিতরে যতগুলো প্রপার্টি আছে সবগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে। তো এখানে আগে আমি জুম কন্ট্রোলিংটা দিয়ে নেই। জুম কন্ট্রোলিং, তো এখানে ইউজ করবেন ডিফল্টলি 14। আপনি কম বেশি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। 45 46। তো আপনারা ডাইরেক্ট চলে আসবেন আপনাদের ব্রাউজারে, এখানে ডায়াল করবেন লেট লং। এর ভিতরে অবশ্যই এটাকে পেস্ট করে দিতে হবে। তো আমি পেস্ট করে দিলাম। এই ক্যামেরা পজিশনটাকে আমি এখন নিয়ে যাব আমার এখানে এই যে ইনিশিয়াল ক্যামেরা পজিশন। তো অবশ্যই এই ক্লাসটা ইউজ করতে হলে আমাদের মেন ডট ডাটে গিয়ে অ্যাড করতে হবে। এই তো মেন ডট ডাট, অবশ্যই এটাই আমাদের লাইব্রেরিটাকে ইনপুট করতে হবে। তো এখন যদি প্রোগ্রামটা রান করি তো দেখতেছেন আমাদের মিরপুর 10 দেখাচ্ছে ইনিশিয়ালি আমাদের লোকেশন, কিন্তু এখানে কিন্তু মার্কার অ্যাড করা হয় নাই। তো আমরা যদি এখন মার্কার অ্যাড করব তার জন্য অবশ্যই আপনারা এই কাস্টম মার্কারে আসবেন আমাদের। তো আপনারা এখন লিস্টে আসবেন। অ্যাকচুয়ালি আপনারা এখানে এভাবে ইউজ করতে পারেন স্ট্রিং। তো আমরা চাচ্ছি ইমেজগুলো নেব স্ট্রিং আকারে, ইমেজ অ্যাসেট। তো এখানে আমাদের থাকবে ইমেজগুলো এই জায়গায়। তারপর আমাদের থাকবে একটা টাইটেল থাকবে। অ্যাকচুয়ালি আমাদের মার্কারের টাইটেল থাকবে, তার জন্য আমরা আর একটা লিস্ট তৈরি করে নেব। এখানে দেবো স্ট্রিং টাইটেল। তো অনলি টাইটেল ইউজ করলাম, আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো টাইটেল এখানে ইউজ করলাম। তারপর অবশ্যই একটা আমাদের লেট লং ইউজ করব। আর এখানে আমরা দেব লিস্ট লেট লং। লেট লং আমরা লুপের ভিতরে এই কাজগুলো করবো একসাথে, যেন সবগুলো একসাথে কাজ করে। তো সেক্ষেত্রে আমরা এখানে ইউজ করব মার্কার ইউজ করব, অ্যাকচুয়ালি মার্কার লিস্ট। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের এটা আমরা লিস্টের ভিতরে নিতে পারি, লিস্ট ইকুয়াল মার্কার। এটা আমাদের এমটি থাকবে। অ্যাকচুয়ালি আমরা এখন অ্যাড করবো না, আমরা লুপের ভিতর গিয়ে অ্যাড করবো এখানে মার্কারগুলো। তো এখানে লেট লং হয়ে গেল, আমাদের সাবটাইটেল হয়ে গেছে, তো আমাদের টাইটেল হয়ে গেছে, তারপর আমাদের এখানে ইমেজও হয়ে গেছে। তো আমাদের মোটামুটি অনেকগুলো কাজ হয়ে গেল। তো আপনারা তারপর ইনিট ফাংশনটা নেবেন, ইনিট ফাংশন। দেন তারপর আমাদের আমাদের একটা কাজ করতে হবে। আগে আমরা এই মার্কার লিস্টারে অ্যাড করে দিই, অ্যাড করে দিই আমাদের গুগল ম্যাপে। তো আমরা যেহেতু মার্কার অ্যাড করব সেক্ষেত্রে আপনারা লিখবেন মার্কার, এখানে ইউজ করবেন সেট, তারপর ইউজ করবেন এখানে দিবেন আপনার অফ, সেট অফ। এর ভিতরে আবার ইউজ করবেন মার্কার লিস্ট। তো মার্কার লিস্ট আমাদের মার্কারটা অ্যাড হয়ে গেল। কন্ট্রোল+Z দিয়ে আগের মার্কারটাকে নিয়ে আসলাম। এখন যদি আমি রান দিই, তো এখানে রান দিলাম, তো দেখতেছেন এখানে একটা ফটো আসতেছে। এই যে ফটোটা ক্লিক করলে উপরে যে একটা নাম আসতেছে টাইটেল, তারপর একটা আমাদের সাবটাইটেল এবং একটি ইমেজ আসতেছে। এবং আমরা যে লোকেশনে আসি এই লোকেশনটা হচ্ছে আমাদের লেট লং একটা আছে। তো এক্ষেত্রে তো আমাদের ইমেজটা দরকার হবে, আর ইমেজগুলোকে নিতে হলে অবশ্যই আমাদেরকে এখানে ডাইরেক্টলি অ্যাসেট ইমেজ ইউজ করা যাবে না। সেক্ষেত্রে আমাদেরকে বাইট করে নিয়ে যাইতে হবে, বাইট ইমেজে নিয়ে যাইতে হবে। তো তার জন্য আমরা এখানে কাজ করতে পারি, আমাদের কাস্টম ইমেজ আসবো। এখানে আসার পর এখানে আমরা কাজ করি ইনিট মেথডের সামনে আমরা ইউজ করতে পারি এভাবে, এই যে ফিউচার, এই যে আপনারা ইউনিট 8 লিস্ট এটা ইউজ করবেন। তো আমরা যেহেতু এখানে গেট করব ইমেজগুলো, গেট বাইট এফ ফ্রম অ্যাসেট।
তো অ্যাকচুয়ালি অবশ্যই আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এবং এখানে অ্যাসিনক্রোনাস করতে হবে, অ্যাসিনক্রোনাস প্লাস আমাদের সেকেন্ড ব্র্যাকেট। আর এখানে আমাদের কিন্তু দুইটা ডাটা পাস করব আমরা। সে ডাটাটা প্রথমে আমাদের ইমেজ পাথটা পাস করব, ইমেজ পাথ এবং আর আমাদের ইমেজ সাইজটা চলে যাবে। তো আপনারা এখানে স্ট্রিং পাথ ইউজ করবেন আর এখানে ইন্টিজার উইথ ইউজ করবেন, উইথ ইউজ করবেন। তো এখানে আমরা ইউজ করবো এই যে বাইট ডাটা ডট ডাটা ইকুয়াল, আপনারা ইউজ করবেন ওয়েট ইউজ করবেন, দেন তারপর ইউজ করবেন এখানে বান্ডিল ডট ইউজ করবেন, ডট ইউজ করার পর আপনারা লোড ইউজ করবেন, লোড ইউজ করে পাথটা বলে দিবেন। অর্থাৎ আমাদের যে সকল ইমেজ আসবে সবগুলা এটাতে চলে আসবে, বাইট ডাটাতে চলে আসবে। তারপর আপনাদের আরও কিছু কাজ করতে হবে, আমাদের কিছু ইউআই কাজ করতে হবে। যেমন আমরা যদি এখানে ইম্পোর্ট ডট আমরা এখানে ইউজ করব ডট, তারপর আমরা ইউজ করব ইউআই। তো আমরা এভাবে বলতে পারি যে অ্যাস ইউআই। তো এখানে দেখতেছেন হ্যাঁ ইউআই, তো আমরা এটা ইউজ করব এই যে ইউআই, এই যে ইউআই ডট ইউজ করব আমরা এখানে কোডেক ইউজ করব, অ্যাকচুয়ালি কোডেক, এই যে কোডেক ইউজ করব, তারপর এখানে কোডেক ইনস্টেড ইমেজ কোড। তো আপনারা এইটা ইউজ করবেন। ডাটা আমাদের যে উপরে যে ভেরিয়েবলটা লিখছিলাম এই যে ডাটা, এই ডাটা দেবেন, ডট এখানে ইউজ করবেন আপনারা বাফার ইউজ করবেন, তারপরে ইউজ করবেন আপনারা এই যে আমাদের অ্যাস ইউনিট লিস্ট এইটা সেটা এটা ইউজ করবেন, কমা ইউজ করবেন, তারপর ইউজ করবেন টার্গেট হাইট বা ওয়েট। তো টার্গেট হাইটটা আমরা বলে দিতে পারি এভাবে। তো টার্গেট হাইটটা বলে দেবো, এখানে আমাদের যে উপরে যে আমরা নিয়েছিলাম এই যে ওয়েটটা এটা বলে দেবো। এটা বলে দিলাম, আমাদের কাজ কিন্তু এই মেথডের কাজ শেষ হয়ে গেল এবং এটার কাজ শেষ হয়ে গেল। এখন আমাদের আরেকটা মেথডে কাজ করার পর আমরা ফ্রেমটা এখন সেট করে দেবো। অ্যাকচুয়ালি আমাদের যে ফ্রেম হবে, দেখেন এখানে একটা ফ্রেম কিন্তু হয়েছে, এখানে আমাদের 200 পিক্সেল নেবো আমরা। এখন আমাদের একটা ফ্রেম নিতে হবে, তো এটা আমরা এবার নিতে পারি ইউআই ডট ফ্রেম আমরা ইউজ করব, ফ্রেম ইনফো। আচ্ছা এটাই থাক, কোনো সমস্যা নাই। আগে আপনারা সেমিকোলনটা দিয়ে তারপরে এর ভিতরে আপনারা ওয়েট ইউজ করবেন, ওয়েট। তো আমরা যে উপরে যে কোডেক্সটা তৈরি করেছিলাম এই কোডেক্সটা ইনস্ট্যান্টটা নেবেন, কোডেক্স, তারপর আপনি ইউজ করবেন এখানে এই যে গেট নেক্সট ফ্রেম এটা ইউজ করবেন। তারপর অবশ্যই আমাদের যেহেতু এখানে আমরা বলে দিয়েছি যে রিটার্ন টাইপ, তো তার জন্য অবশ্যই আমাদের রিটার্ন করতে হবে। তো এখানে রিটার্ন করবেন, রিটার্ন, তারপর এখানে ইউজ করবেন রিটার্নের পর আপনার ভিতরে ওয়েট ইউজ করবেন, ওয়েট। তারপর আপনারা আমাদের এই ফ্রেমটা তো আমরা নিয়েছিলাম, এই ফ্রেমটা আমাদের দরকার হবে, এখানে দিব ফ্রেম ডট আমরা এখানে ইউজ করতে পারি ইমেজ, তারপর টু বাইট ডাটা। তো আপনারা এটা ইউজ করবেন বাইট ডাটা। তো এর ভিতরে আপনার ফরম্যাটটা বলে দিই, ফরম্যাট এখানে আমরা ফরম্যাট ইউজ করবেন এই যে ইউআই ডট ইমেজ। তো আপনারা ইউজ করবেন ইমেজ বাইট ফরম্যাট, এটা ইউজ করবেন ডট পিএনজি। অর্থাৎ আমাদের এই স্টেটমেন্টের শেষে ডট দেবেন, ডটটার ফলে লিখবেন বাফার, তারপর আবার ডট দিয়ে বলবেন অ্যাস ইউনিট লিস্ট। তো একে অবশ্যই আপনারা এখানে এই সেমিকোলনটা দিবেন আর মাস্ট বি অবশ্যই এখানে বলবে যে এই নট নাল করে দিতে উপরেরটা আপনাকে। অ্যাকচুয়ালি আপনারা এই যে এখানে এটা নট নাল করে দেবেন। তো আমাদের কিন্তু এই মেথডের কাজটা শেষ হয়ে গেলো। যেহেতু আমাদের মেথডের কাজ হয়ে গেলো, আমরা আর একটা মেথড নিয়ে কাজ করতে পারি এদিক। তো আমরা এখানে দেবো লোড ডাটা, লোড ডাটা। অ্যাকচুয়ালি আপনারা কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো আপনাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে এসিনক্রোনাস। তো অবশ্যই আমরা লোড ডাটাটাকে আমাদের ইনিট মেথডে কল করাই দেবো, লোড ডাটা। এই লোড ডাটার ভিতরে আমরা কিন্তু লুপ চালাবো, কারণ যেহেতু আমাদের সবগুলো লিস্ট আর এগুলো এখন কিন্তু অ্যাড করি নাই, আমি আগে কাজটা শেষ করে তারপর আপনাদের দেখাচ্ছি অ্যাড করে। তো অবশ্যই আমাদের লুপ নিতে হবে, তো লুপ ইউজ করব। এই লুপের পর আমি এখানে চাচ্ছি যে ইন্টিজার হবে, ইন্টিজার আই। তো আই ইকুয়াল শুরু হবে আমাদের 0 থেকে এবং চলবে আমাদের, অর্থাৎ আমাদের ইমেজ যতগুলো থাকবে, অর্থাৎ আমাদের ইমেজ যতগুলো থাকবে, ইমেজ যদি 100 থাকে তাহলে 100 পর্যন্ত আমাদের লুপটা চলবে। তো আমরা এই ইমেজের উপর বেস করে লেন্থটা দিব অ্যাকচুয়ালি। তো ইমেজটা এখানে নিয়ে আসবো, ইমেজটা নিয়ে এসে আমরা বলবো যে আই এখানে দিয়ে ইমেজ ডট লেন্থ। তারপর অবশ্যই আমাদের লুপটা এক এক করে বৃদ্ধি পাবে, তার জন্য আই দিয়ে আমরা প্লাস প্লাস করে দেবো। তো এখন আমাদের এই তো আমাদের লুপটা কিন্তু হয়ে গেল। মেথডটা তৈরি করেছিলাম এই গেট ফ্রম অ্যাসেট, এই মেথডটা আমাদের দরকার হবে। তার জন্য অবশ্যই আমরা এই লুপের ভিতরে চলে আসবো। তো এখানে এসে আমরা যেহেতু আমরা এসিনক্রোনাস করছি, তার জন্য আগে আমরা ফাইনাল করি। ফাইনাল দিয়ে আপনারা এই যে ইউনিট লিস্ট, তো এখানে একটা নাম দেবেন আপনারা, যেহেতু আমরা কাজ করতেছি, মার্কার আইকন।
তো এখানে আপনারা ইউজ করবেন, আমাদের মেথডটা ইউজ করব। আর আমরা জানি যে এই মেথডে প্যারামিটার থাকবে 2টা। তো আমাদের তার কারণে ইমেজগুলোকে রান করার জন্য আসলে ইমেজগুলো এখানে দেবো। ইমেজ অবশ্যই আমরা আইটা চালাই দেবো। আর তারপর অবশ্যই এখানে যেহেতু আর একটা ছিল তার জন্য আমাদের 200 অর্থাৎ 200 করে দেবো। আর অবশ্যই লাস্টে আমাদেরকে সেমিকোলনটা দিতে হবে। তো অ্যারর আসার কারণ অবশ্যই আমাদেরকে অ্যাওয়েট ফাংশন দিতেই হবে, অ্যাওয়েট। তো আমাদের কিন্তু এই কাজটা কিন্তু হয়ে গেল খুবই ইজিলি। তো এখন আমরা একটা কাজ করি, এই নিচের লাইনে যাব। এর নিচের লাইনে গিয়ে আমরা এখন আমাদের মার্কারগুলোকে অ্যাড করতে পারি খুবই চমৎকারভাবে। তো এখানে যদি আমাদের উপরে মার্কার ছিল, এই যে আমাদের মার্কার লিস্ট ছিল যেখানে আমরা তৈরি করে রেখেছিলাম মার্কার লিস্ট। এখন এই মার্কার লিস্টে গিয়ে আমাদের এই লুপের ভিতরে মার্কারগুলো পড়ে যাবে। তো এখানে মার্কার লিস্ট ডট অ্যাড করব, অ্যাড এর ভিতরে আমি ইউজ করবো মার্কারগুলো ইউজ করব। অবশ্যই এখানে মার্কার আইডি দিতে হবে, মার্কার আইডি। তো মার্কার আইডি অবশ্যই আপনাকে দিতে হবে স্ট্রিং টাইপের অ্যান্ড ইউনিক। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি এভাবে, আই ডট টু স্ট্রিং। তো আমাদের ডাটাগুলো আই এর ভিতর থেকে গেলো, তো আমাদের মার্কার আইডিটা হয়ে গেল। তো আপনারা এখন আইকনটা দিব আমরা এখানে আমাদের যে একটা আইকন থাকে মার্কারের, সেই আইকনটা আমরা দিব। সেমিকোলনটা দিয়ে নেই। তো আইডিটা দিলে ভিতরে দিতে, আইকনটা আমাদের ভিতরে দিতে হবে। এই বিট ম্যাপ ডিসক্রিপ্টর ডট আমরা এখানে ইউজ করবো ফ্রম বাইট থেকে আসবে। আমরা এখানে ইউজ করব আমাদের যে এই যে মার্কার আইকনটা, এইটা ইউজ করবো আমরা এখানে। তো অ্যাকচুয়ালি আমাদের মার্কার আইকনটা হয়ে গেল। তারপর আমরা মার্কারের একটা পজিশন দিতে পারি, পজিশনটা দিতে পারি। এই যে পজিশন, মার্কার পজিশন, অর্থাৎ আমরা লেট লংটা দিতে পারি। তো সেক্ষেত্রে আমরা তো এখানে আগে আমার লিস্ট তৈরি করে রাখছি, এই লিস্টে কিন্তু আমরা এখানে অ্যাড করি নাই, আমরা একটু পরে অ্যাড করবো, কোনো সমস্যা নাই। এই লিস্ট, তো এখানে আমরা দিব পজিশনটা এভাবে, এখানে আই দিয়ে দেবো। তো আমাদের কিন্তু পজিশনে অ্যাড হয়ে গেল। এখন আমাদের টাইটেলটা অর্থাৎ ইনফো উইন্ডো এর ভিতরে আমরা টাইটেল ইউজ করবো। টাইটেল আমরা কিন্তু টাইটেলটা এখানে কিন্তু বলে রাখছিলাম আগেই যে আমাদের টাইটেলটা হবে এটা। তো ওই টাইটেল আমরা চলে যাবো এখানে, টাইটেল, এই টাইটেলে দিব টাইটেল। আর এখানে আমাদের যেহেতু লুপের ভিতর, তার জন্য আমরা আইটা বারবার চালাচ্ছি। আমাদের এখানে এই যে স্নিপারটা ইউজ করব, অর্থাৎ যেটা আমাদের সাবটাইটেলের কাজ করে অ্যাকচুয়ালি। তো সাবটাইটেল, তো এখন আমি এটা এখানে ইউজ করব সাবটাইটেল, আইটা ইউজ করলাম। তো এখন আমাদের কিন্তু কাজটা মোটামুটি এখানে শেষ। তার আগে আমাদের এই নিচে আমাদের এখানে 2টা অপশান অ্যাড করা আছে। আমাদের আগে ওয়ান ম্যাপ ক্রিয়েটেড, তো সেক্ষেত্রে আপনারা ইউজ করুন এখানে গুগল ম্যাপ কন্ট্রোলার, এখানে কন্ট্রোলার, তারপর অবশ্যই আপনারা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনারা এখানে কম্পিলিটারটা নিয়ে আসবেন, ডট কম্পিলিটার্স। আর এই যে কন্ট্রোলারটা আছে, এই কন্ট্রোলারটা আপনাকে ইউজ করতে হবে অ্যাকচুয়ালি, এই কন্ট্রোলার। তো আমাদের কিন্তু এখন এখানে তেমন কোনো মার্কার অ্যাড করা নাই, সে কারণে এই অবস্থা। তার জন্য আমরা একটা কাজ করি, আমাদের কিছু ইমেজ দরকার হবে। আমি একটা নাম দেই আগে, অ্যাকচুয়ালি এখানে একটা নাম দেওয়া উচিত, মিরপুর 10। এইটা দিলে আমি 1 নম্বর অর্থাৎ ইন্ডেক্স নাম্বার 0, মিরপুর 10। আর সাবটাইটেল দিব মিরপুর 10 ঢাকা। তো আমাদের লেট লং কিন্তু নাই এখানে, লেট লং হিসেবে আমরা একটা দিতে পারি, আমাদের এই লেট লংটা ইউজ করতে পারি আমরা। তো এই লেট লং ইউজ করব অ্যাকচুয়ালি, এই লেট লং। তো আমাদের এখানে মিরপুর ঢাকা 10, এখানে ইমেজ কিন্তু আমরা ইউজ করি নাই, এখানে আমাদের একটা ইমেজ দরকার হবে। তো আপনারা কাজ করবেন কি, দেখেন আমি এখানে অ্যাসেট ফোল্ডার বানাইছি, অ্যাসেট ফোল্ডারের ভিতরে বিভিন্ন আইকন অ্যাড করছি, এই বাইসাইকেল, প্লেস হোল্ডার, স্পট। তো আমি এখান থেকে একটা কপি করে নিই, এই যে আমাদের। আর এখানে অ্যাড করার পর আপনারা এই যে অ্যাসেট ফোল্ডারের ভিতর বিভিন্ন যে ফোল্ডারগুলো আছে, ফোল্ডারের ভিতরে ইমেজ রেখে আপনারা pubspace.yml ফাইলে আসবেন। আসার পর আপনারা এখানে এই যেভাবে সেট করে দেবেন asset.image.flash, তার মানে ইমেজের ভিতরে যত প্রকার ইমেজ থাকবে সবগুলো সে পার্টটাকে আইডেন্টিফাই করতে পারবে। এই যে আইকনেও সেম, এখানেও সেম। তো আপনারা এইভাবে ইউজ করবেন। আর মনে রাখবেন যে স্টারের সোজাই কিন্তু আমাদের এই অ্যাসেট, এবং আপনাদের এই যে এর সোজাই হাইপেনটা, ঠিক আছে, আপনারা এভাবে ইউজ করবেন। তো আমি এখান থেকে একটা ইমেজ কপি করে নিয়ে আসি, এখান থেকে বাইসাইকেল, অ্যাকচুয়ালি বাইসাইকেল কপি, এই কপি পাথ রেফারেন্সে আসবেন, নিচে আসবেন, এখানে এই যে এইটাতে ক্লিক করবেন।
তো আমাদের এখানে স্ট্রিং আকারে যেহেতু চালাবো আমরা, তার জন্য অবশ্যই আমরা এখানে স্ট্রিং করবো, Ctrl+Z স্ট্রিং। তো এখন তো আমাদের এই প্রোগ্রামটা রান করতে হবে, তার জন্য অবশ্যই কাস্টম মার্কারটাকে আমার মেইন ডট ডাটা গিয়ে অ্যাড করতে হবে। অ্যাড করবো এখানে মেইন ডট ডাট, অবশ্যই লাইভ এটাকে ইনপুট করতে হবে। এখন প্রোগ্রামটা রান করি, যদি সব ঠিকঠাক থাকে ইনশাল্লাহ। তো দেখতেছি এটা কিন্তু চলে আসছে। আমাদের প্রোগ্রামটা ফুল রান করতে হবে, ঠিক আছে? ফুল রান করলাম, দেখছেন মিরপুর, এখানে ক্লিক করলে আমাদের মিরপুর দর আসতেছে, ঠিক আছে? আপনি আর একটা অন্য একটা ইমেজে টেস্ট করতে পারি আমি। এবার এখানে একটা ইমেজে যাই, ইমেজ যে কোথায় আমার এখানে, এই যে আমার ইমেজ একটা লোড করাবো, কপি পাথ রেফারেন্স, নিচে আসবেন পাথ ফ্রম কন্টেন্ট রুট, তারপর আমরা কাস্টম মার্কারে আসবো, এখানে এসে এই যে এখানে এবার দিয়ে দেবো। তারপর প্রোগ্রামটা আবার আপনি ফুল রান করবেন। তো ফুল রান করলাম, দেখতেছেন আমার ছবি কিন্তু চলে আসছে এখানে। তো আপনি এভাবে একটা না অনেকগুলো দিতে পারেন, তো আমি অনেকগুলোকে নিয়ে আসতেছি। তো এখানে আমি একটা কাজ করলাম, এখানে আমি আর অনেকগুলা লেট লং নিয়ে আসলাম। তারপর আমি এখানে নাম দিছি, আপনি এখানে নামগুলো আসলে চেঞ্জ করবেন। আমি ইমেজ টাইটেল দিছি এখানে, অর্থাৎ মার্কার টাইটেল, তারপর মার্কারের জন্য এখানে আমাদের পিএনজি ফটোগুলা। তো আবার প্রোগ্রামটা রান করব, রান করার পর যদি আমি এটা একটু ছোট করি, তো আপনারা দেখতেছেন। তো এখানে বিভিন্ন মার্কার সেট করেছে, নামগুলো কিন্তু সেম হয়ে গেছে। অ্যাকচুয়ালি আপনারা এখানে বিভিন্ন নামগুলো আলাদা আলাদা দেবেন। ধরেন আমার এক ফ্রেন্ড, এখানে আপনি লেনটা যতটুকু রাখবেন, অবশ্যই আপনার নামগুলোর লেনটা সেম রাখতে হবে, এবং আপনার এই যে সাবটাইটেলের সেম রাখতে হবে, এবং আপনার এই যে ল্যাটিটিউড এবং লনিটিউডের মানগুলো সেম রাখতে হবে। সেম রাখার পর আমরা যেহেতু লুপ চালাচ্ছি, এখানে লুপের ইন্ডেক্সগুলোকে ধরতেছে, যে ইমেজের এখানে মেন যে ইমেজগুলো আছে, যতগুলো ইমেজ আছে সেই ইমেজের উপরে কিন্তু কাজগুলো। আপনি চাইলে এখানে ইমেজ না, আপনি চাইলে এখানে লেট লং ইউজ করতে পারেন, তো এই যে লেট লং ইউজ করতে পারেন। তো এখন প্রোগ্রামটা যা রান দেন, তো দেখিয়েন সেম। তো লেট লংয়ের বেস করে লেট লংয়ের উপরে বেস করে কিন্তু কাজ আছে। ক্লোজ করে আবার রান দেন। আচ্ছা দিচ্ছি আমি অ্যাসেট, ইমেজ অ্যাসেট। তো দেখতেছেন এখানে ইমেজগুলো চলে আসছে, কিন্তু এখানে ইমেজগুলো চলে আসছে। এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে মিরপুরে এক, সবগুলোতে যেহেতু এক করা আছে এখানে। তো আপনি এভাবে কিন্তু অ্যাড করতে পারেন, এই খুব সহজে কিন্তু অ্যাড করতে পারেন আমাদের এই মার্কারগুলো। এইভাবে কিন্তু আমরা কাস্টমলি ইউজ করতে পারি, কাস্টম মার্কার। এখানে বলতেছি ইনভ্যালিড ইস্যুস, এত আমাদের ইমেজ ডট লেন্টার যে আছে এখানে সামানটাকে তুলে দিতে হবে। দ্যাটস মিন ইকুয়ালটাকে রিমুভ করে দিলে আমাদের প্রোগ্রামটা ঠিকঠাক রান হয়ে যাবে। ওকে, আবার আমি রান করতেছি, তো দেখতেছেন ঠিকঠাক সবই ঠিকঠাক আছে। তো এটা জুম ইন জুম আউট করে একটু দেখি। ওকে, রাইট। তো এভাবে আপনারা এই মার্কারগুলো অ্যাড করতে পারেন, কাস্টম মার্কার একাধিক। এখানে আমি কয়েকটা অ্যাড করছি, আপনি চাইলে অনেকগুলো অ্যাড করতে পারেন, নামগুলোও চেঞ্জ করতে পারেন, সাবটাইটেলগুলো চেঞ্জ করে দিতে পারেন।